السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وبارك وسلم تسليما كثيرا كثيرا. فقد قال الله تعالى في القرآن العظيم: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ونفخ في الصور ذلك يوم الوعيد. ذلك يوم الوعيد. وجاءت كل نفس معها سائق وشهيد. لقد كنت في غفلة من هذا فكشفنا عنك غطاءك فبصرك اليوم حديد. صدق الله العظيم. সাইপ্রাসে অনুষ্ঠিত আজকের ইসলামী আন্দোলনের প্রিয় কর্মী ভাইদের শিক্ষা শিবিরে এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, সম্মানিত নেতৃবৃন্দ, প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আপনাদের প্রতি অফুরন্ত শুভেচ্ছা, সালাম এবং কল্যাণ কামনা। শুকরিয়া সমস্ত পরওয়ারদিগারের, যার কালাম বেমেসাল কালাম। আপনাদের সামনে সূরা কাফ থেকে তিলাওয়াত হয়েছে 20, 21, 22 আয়াত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কি হায়াতে নাযিল হয়েছে সূরা। আমরা জানি মক্কি সূরাতে মাদানী আয়াত থাকে, অনেক সময় মাদানী সূরার মধ্যেও মক্কি যুগের আয়াত থাকে। কোন সূরার ভিতরে কোন আয়াত সন্নিবেশিত থাকবে এটা আল্লাহ তাআলারই ফয়সালা। এর নামকরণ, সূরার গাঁথুনি সব কিছুই আল্লাহ থেকে কঠোরভাবে নিয়ন্ত্রিত। সূরার আগে বিসমিল্লাহ সংযোজন করতে হবে, এটাও আল্লাহ তাআলা ওহী করে দিয়েছেন। যেখানে বলেন নাই সেখানে বিসমিল্লাহও সংযোজিত হয়নি। সূরা বারাতের
আল্লামা রাজি বলছেন, কোরআন শরীফের বিশুদ্ধতার জন্যে, উপলব্ধি করার জন্যে এটাও একটি গুরুত্বপূর্ণ দলিল। সূরার নাম হলো কফ, এটি একটি অক্ষর, হুরুফুল মুকাত্তাআত। এই ধরনের 29টা সূরায় 14টি বর্ণমালা সম্পৃক্ত আছে। সেগুলোর উপরে ব্যাখ্যা দেওয়ার, বিস্তৃত কথা বলার কোনো সুযোগ নেই। এই কোরআন শরীফের সমস্ত আয়াত যেগুলোর উপরে বিস্তৃত কথা বলার অনুমতি নেই। ওয়ামা ইয়ালামু তাউইলাহু ইল্লাল্লাহ, এই সমস্ত আয়াতের তাৎপর্য, এরকম কিছু আয়াতও রয়েছে, অক্ষরও রয়েছে, সেগুলো শুধু আল্লাহ তাআলার কাছেই আলেম রয়েছে। এটি নাযিল হওয়ার সময় হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসলামের দাওয়াত যখন জমিনের উপরে শুরু হয়েছে, প্রথম পর্যায়ে 3য় থেকে 5ম নববী বৎসরের মধ্যে। ইসলামের দাওয়াত যখন মক্কার ঘরে ঘরে পৌঁছতে শুরু হয়েছে, অত্যাচার, জুলুম এরও সূচনা শুরু হয়েছে। ইসলামের দাওয়াত এবং অত্যাচার, জুলুম একসাথেই জন্মগ্রহণ করেছে। যেখানে দিনের দাওয়াত সেখানেই জুলুম, এটা মানব ইতিহাসের কোরআন শরীফ নাযিলের যুগ থেকেই এখনও এই সুন্নাহ জারি আছে, জারি থাকবে ইলা ইয়াউমিল কিয়ামা। কোরআন শরীফের দাওয়াত দেওয়া হবে আর জমিনের প্রত্যেক কোনো নির্যাতন, জুলুম, অত্যাচারের আওয়াজ আসবে না, বুঝতে হবে যে এটা কোরআন শরীফের আওয়াজ নয়, অথবা অন্য কোনো বিষয় জড়িত আছে, স্বাভাবিক নয় এটি। তো আমরা যারা কথা বলবো কোরআন শরীফের উপরে, আমার ভাই বোনদেরকে আমি বলতে চাই, আপনাদেরকে 7টা বিষয়ের দিকে লক্ষ্য রেখেই কোরআন শরীফের দার্স অনুষ্ঠান আপনি নিজে সম্পৃক্ত থাকবেন, কথা বলবেন। কোরআন শরীফের উপরে কথা বলা যতদিন আপনার যোগ্যতা হলো না, ইসলামী আন্দোলনের মূল চরিত্র এখনও আপনার ভিতরে জন্ম হলো না। কারণ আমরা এই কোরআন শরীফের দাওয়াত দিতে থাকব যতদিন আমাদের শেষ নিঃশ্বাস রয়েছে, ভাই বোন সবার জন্য। তো এই জন্য কথা বলার পূর্বে প্রস্তুত হয়ে আমাদেরকে আসতে হবে। এটা হলো প্রিপারেশন। দ্বিতীয় হচ্ছে রেসিটেশন, বিশুদ্ধ কোরআন শরীফ তিলাওয়াত খুব জরুরি, এটা ফরজ। ওয়ারাত্তিলিল কোরআন তারতিলা, আল্লাহর কোরআনকে বিশুদ্ধতার সাথে তিলাওয়াত করো, এটা ফরজ সবার জন্য। কোরআন শরীফের বিশুদ্ধতার ক্ষেত্রে কোনো কম্প্রোমাইজ, কোনো আপোষ এর সুযোগ নেই। যতদিন কোরআন শরীফ বিশুদ্ধ না হচ্ছে, সে সমস্ত ছাত্রদেরকে কোরআন শরীফের দার্স অনুষ্ঠানে কথা বলার অনুমতি নেই। অনেক দায়িত্বশীল গুরুত্বপূর্ণ ব্যক্তির ভিতরেও এই ক্ষেত্রে ত্রুটি আছে। আমি বলছি, এই ত্রুটি রাখা অবস্থায় আপনি কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তি নন, সেটা আপনার জানা উচিত। আমি আশা করি আমাদের ভাইদের এই বিষয়ের উপরে কঠিন সতর্কতা জরুরি। কোরআন শরীফ ভুল পড়লে কোরআন শরীফ লানত করতে থাকে, কোরআন শরীফ কুফরি কালামে পরিণত হয়ে যায়। তবে ছাত্রদের জন্য শুধু অব্যাহতি আছে, যারা কোরআন শরীফের এখনো লার্নারের কোনো বয়স নাই, 80 বছরেও লার্নার, কত বছর থাকবে, মওত পর্যন্ত থাকতে পারে। সবাই আমরা লার্নার। তবে যাদের কোরআন শরীফ বিশুদ্ধ হওয়ার ক্ষেত্রে এতটুকু লাহেনে জলি থেকে মুক্ত হইতে পেরেছে, আমি তাদেরকে বলছি কোরআন শরীফ মোটামুটি বিশুদ্ধ হওয়া চাই। তৃতীয় হলো ট্রান্সলেশন। কোরআন শরীফের কোনো কঠিন জিনিস যদি থাকে, সেটা হলো ট্রান্সলেশন। কোরআন শরীফের অনুবাদেই অসাধ্য বিষয়।
আল্লামা সুয়ুতির কথাটা আমি সবসময় প্রায় বলি। তিনি বলেন, আমাকে যদি কোনো পাহাড় বহন করতে বলো, আমি চেষ্টা করব তুর পাহাড়কে মাথার উপরে বহন করার জন্য, যদিও সেটা অসম্ভব। কিন্তু আমাকে যদি বলো কোরআন শরীফের একটা আয়াতের তরজমা করো, আমি বলবো এটি পাহাড় বহন করার চাইতেও ভয়াল বিষয়। কথাটা বুঝতে হবে, পাহাড় বহন করা, তুর পাহাড়ে বহন করে স্থানান্তরিত করা, এটার চাইতেও তিনি কঠিন বলছেন। তিনি ওই আলেম আল্লামা মওদুদী রাহিমাহুল্লাহ বলছেন, মুসলিম উম্মাহ যাদের জ্ঞানের উপরে অহংকার করতে পারে, জালালউদ্দিন সুয়ুতি মিশরের এই জাতের আলেম। সেগুলো কেন, কি জন্য, সে আলোচনা এখন করার সুযোগ নেই। আপনারা তাকে চিনেন। জালালাইন শরীফে যে দুইজন জালাল রয়েছে, জালালউদ্দিন সুয়ুতি, জালালউদ্দিন মহল্লি, দুই জালালের কারণে এটা অর্ধেক করেছেন মহল্লি, আর উনি ইন্তেকালের পরে বাকি অর্ধেক একই তরজের উপরে সম্পাদন করেছেন জালালউদ্দিন সুয়ুতি। 21 দিন থেকে 27 দিন তিনি মক্কা শরীফে ছিলেন হজ উপলক্ষে। ওনার কিছু সময় কাটাইতে হলো, তখন তিনি চিন্তা করলেন সময়টা কীভাবে কাজে লাগানো যায়। মহল্লি একটা কোরআন শরীফের তফসিরের গ্রামার লেখে দুনিয়া থেকে চলে গেলেন, তবে লিখেছেন 16 থেকে 30 পারা। কেন এইভাবে করেছেন আল্লাহই জানে, উনি তো কবরে, এর কোনো কারণ আমার জানা নাই। সুয়ুতি চিন্তা করলেন এই তফসিরটা এইভাবে পড়েই আছে ইনকমপ্লিট, ওনার তফসির শেষ হওয়ার আরও প্রায় 150 বছর অথবা এইরকম। তো তিনি মনে করলেন সময়টা কাজে লাগাই, একই তর্জের উপরে পড়লে বোঝা যাবে না কোনটা সুয়ুতি লিখেছেন কোনটা মহল্লি লিখেছেন। কোনো গ্রন্থাগারে বসে নয়, কোনো কিতাব কাগজের সহযোগিতা ছাড়া। আশ্চর্য যে একই তর্জের উপরে তিনি কাবা শরীফে বসে বসে বাকি 15 পারার তফসির 21 দিনে সম্পাদন করেছেন। কি জাতের আলেম বুঝেন? 21 বছর ইসলামী আন্দোলন করে কোরআন শরীফটা আগোরা পড়তেও পারলেন না। আপনাকে লোকেরা ইসলামী আন্দোলনের কর্মী বলে। হায় হায় হায়, ইসলামী আন্দোলনের কর্মী যদি এই জাতের হয়, তাহলে ইসলামী আন্দোলন এটা ইসলামী আন্দোলন কিনা আমার প্রশ্ন থাকে। 20 বছরও যে কোরআন শরীফ আগোড়া পড়ে শেষ করতে পারল না, তার পৃথিবীর উপরে বেঁচে থাকার কোনো জরুরত আছে বলে তো আমার এলেমে জানা নাই। এই জাতের একটা মানুষ পৃথিবীতে না আসলে পৃথিবীর কি হইতো? আমি কি ভেবেছি আমি পৃথিবীর জন্য খুব প্রয়োজনীয় কোনো মানুষ? আল্লাহ তাআলার পয়গম্বর চলে যাওয়ার পরেও তো পৃথিবী এরকম রোদন করলো না। এরকম ইতিহাস এত নিষ্ঠুর বিষয়। সুতরাং টিএস, তরবিয়ত, ঐশী সমস্ত কিছু নিজেরাও করেছি, নিজেরাও থাকি, এগুলোর কোনটার প্রতি আমার কোনো অনুরাগ নাই এখন। খুব কম সংখ্যক লোক আল্লাহ তাআলার কোরআনের উপরে বিচক্ষণতা অর্জন করছে, বুঝতে চেষ্টা করছে গভীরভাবে, নিজের জীবনের উপরে কোরআনকে জীবন্ত করার টেস্ট হিসেবে আল্লাহর কোরআনের পড়ছে, যে এটাকে আমার জিন্দেগির উপরে টেস্ট করে দেখি। টিসিতে কিছুক্ষণ আলোচনা হলো, তারপরে কিছুক্ষণ একসাথে খাওয়া দাওয়া হলো, তারপরে শেষ হলো। এগুলোর ইতি টেনে যেতে হবে। এগুলো বিপ্লবের আবর্জনা। ইসলামী আন্দোলনের এগুলোর কোনো জরুরত আছে বলে আমি জানি না। যে কোরআন শরীফ একবার শুনলে পরে একটা মানুষের জিন্দেগি চেঞ্জ হয়ে গেছে। আবু বকর তার নাম, ওমর তার নাম, সমগ্র জিন্দেগির কুপুরি পাল্টে গেছে। আমার 10 বছরেও জিন্দেগির উপরে কোনো আসর পয়দা হলো না। আল্লাহ তাআলা আমাকে মাফ করুন, আমাদের ভাই বোনদেরকে মাফ করুন, সবাইকে মাফ করুন। তো এরপরেই তরজমাটা যে যতটুকু করেছেন এটা তার জ্ঞান, এটা কোরআন শরীফের অনুবাদ নয়, এটা রাজিয়ে করেছেন, ইবনে আব্বাস করেছেন, সকলে করেছেন, সব লার্নার কোরআন শরীফের কোনো উস্তাদ নাই। মুহাম্মদুর রাসূলুল্লাহ হচ্ছেন ওই উস্তাদ যাকে আল্লাহ সরাসরি কোরআন শরীফের উলুম বকশিশ করতেছে, আর সব তার ছাত্র, কিয়ামত পর্যন্তই ছাত্র থাকবে।
ছাত্রদের ভিতরে ইবনে আব্বাস, আল্লামা রাজি, এগুলো সিনিয়র ছাত্র। এরা সরাসরি ওস্তাদের, আসল ওস্তাদের কাছ থেকে কোরআন শরীফ শুনেছেন। পরবর্তীরা। আমরা তো পরবর্তীদেরও পরবর্তী। তো তরজমার ক্ষেত্রে বিশেষ কোনো কথা নেই, এই জন্য এটা আনট্রান্সলেটেবল বুক। যার একটা বর্ণ এমন শব্দ আছে যে শব্দের কোনো প্রতিশব্দই নাই, কোনো ভাষাতে নাই। যেমন সামাতটার কোনো প্রতিশব্দ পৃথিবীর কোনো ভাষাতে নেই। আল্লাহুস সামাদ। আমরা তর্জমা করার জন্য এটার্নাল, ওয়ান্টলেস, এই সমস্ত শব্দ একাধিক 3-4টা শব্দ দিয়ে বলতে হয়। যেমন ইলাহ, এর কোনো প্রতিশব্দ নাই, কোনো ভাষাতে নাই। এটা হচ্ছে কলেমার মূল শব্দ। সুতরাং এটা এমন এক রাজকীয় ভাষা কোরআন শরীফ। মানে কোরআন শরীফ যে ভাষাতে নাজেল হলো, এটা আরবি ভাষাটা, এই বাহাদুরির কারণ হলো কোরআন শরীফের কারণে। কোরআন এই ভাষার ভিতরে অমরত্ব ফুঁকে দিয়েছে, অমরত্ব ফুঁকে দিয়েছে। সমস্ত ভাষা কিছুদিন পরপর, 300 বছর 100 বছর পরপর চেঞ্জ হয়ে যায়। 50 মাইল 30 মাইল দূরে গেলে ভাষা বিবর্তন হয়ে যায়। একমাত্র ভাষা 1500 বছর তার কোনো অব্যয় অক্ষয়, কোনো পরিবর্তন হচ্ছে না, কোনো গ্রামেটিক্যাল চেঞ্জ হচ্ছে না, কোনো কিছুরই পরিবর্তন হচ্ছে না। আল্লাহ কিয়ামতের পরেও হবে না। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। আপনি ভেবেছেন? অনেকেই ভাবেন নাই, ভাবনার শুরুও হয় নাই। ভাবনা কারে কয় সেটাও তো বুঝে নাই। সুতরাং বিভিন্ন তরজমা তফসিরকারীরা কোরআন শরীফের এই আয়াতের যে অনুবাদ লিখেছেন, আপনি পড়ার পরে আপনি যা বুঝলেন সেটা বলবেন। এটা আপনার যিনি করেছেন তার, এটা কোরআনের অনুবাদ নয়, এটা কোরআন শরীফের অনুবাদের অনুবাদ। আমার কথা বুঝেন কিনা আমি জানি না, আমি তো আপনাদের সাথে কথা বলি নাই বেশি, তো সরাসরি কথা বলার কোনো সুযোগ নাই। না বুঝলেও কিছু করার নাই, কথা শুনে রাখেন। যারা বুঝে তাদেরকে জিজ্ঞাসা করেন, আর সময় থাকলে আমারও করতে পারেন। আমার মনে হয় আমার সে সময় নাই। এরপর ইন্ট্রোডাকশন। কোরআন শরীফের আয়াতগুলো নাজেল হওয়াগুলো কোন সময়, কোন সূরাতে আছে, মূল বিষয়বস্তু কি, এগুলো ইন্ট্রোডাকশানে থাকবে। যেমন সূরা কাফ, এর অর্থ কেউ জানে না। এটা রাসূলুল্লাহর মক্কি যুগে নাজেল হয়েছে, যখন আল্লাহ তাআলার দ্বীনের দাওয়াত শুরু হয়েছে, নির্যাতনও শুরু হয়েছে। মক্কি যুগের সূরাগুলোতে যেরকম বৈশিষ্ট্য থাকে, পরকাল, কিয়ামত, হাসর, জান্নাত, জাহান্নাম, এগুলোর ভিতরেও, এ সূরার ভিতরেও তাই। এরপরে তফসির করার 3টি মূল উসুল মনে রাখতে হবে। এক হলো আল্লাহ তাআলার কোরআনকে আল্লাহর কোরআন দিয়েই তফসির করতে হবে। আল্লাহ নিজেই করেছেন। লা তুহাররিক বিহি লিসানাকা লিতা'জালা বিহি ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা ফাইযা ক্বরানাহু ফাত্তাবি' কুরআনা সুম্মা ইন্না আলাইনা বায়ানা। সময় চলে যাচ্ছে, আমি যে কী যে বলবো, প্রায় আধা ঘন্টা সময় চলেই গেল মনে হচ্ছে। ভাইদেরকে সব কথা খুলে বলতে পারতেছি না। এরপরে তফসির। দ্বিতীয় হলো হাদিস। মুহাম্মদুর রাসূলুল্লাহ, যার উপরে কোরআন অবতীর্ণ হয়েছে, তিনি এই আয়াত প্রসঙ্গে কি বলেছেন। কোরআন শরীফের আয়াত দিয়ে যদি স্পষ্ট না হয়, হাদিস রসুলকে হাজির করবেন। এরপরে আজ পর্যন্ত এই আয়াতের উপরে, এই কথার উপরে, কোরআন শরীফের এই কালামের উপরে আল্লাহ এবং রসুল এবং আল্লাহর কোরআনের গবেষকেরা, আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে অতীত যুগের এবং আজকের যুগের জ্ঞানীরা, এই আয়াতের, যারা কোরআনের সাগরের ডুবুরি যারা, তারা এই সাগর থেকে কী মণিমাণিক্য আহরণ করেছেন, সেগুলো আপনি সন্নিবেশিত করার চেষ্টা করবেন। এরপরে শিক্ষণীয় বিষয় কি? এটার কোনো কিতাব নাই, আপনার মগজ দেমাগ হচ্ছে কিতাব। তফক্কুর এবং তদব্বুর,
কোরআন শরীফের শিক্ষা গ্রহণ করার জন্য এই দুই জিনিস লাগবে: চিন্তা, গবেষণা, গভীর অধ্যয়ন। এরপরে সর্বশেষ হল অ্যাপ্লিকেশন। এই আয়াতের শিক্ষা কি করে আমার জীবনে, সমাজ, দেহে, আজকের পৃথিবীতে কায়েম হতে পারে, প্রতিষ্ঠিত হতে পারে, এই আহ্বান রেখে আপনার দারসুল কোরআন শেষ করবেন। আমি 7টা কথা বলেছি, আর কোনো একবার আলোচনা করতে শিক্ষা শিবিরে আমি জিজ্ঞাসা করব, যে কোনো একজন বলতে হবে যে 7টা বিষয়ে তাফসীর করার জন্য আমাদেরকে দেখা দরকার। আল্লামা মওদুদী রাহিমাহুল্লাহ তিনি কোরআন শরীফের বুঝিয়ে দেওয়ার ক্ষেত্রে অসাধারণ অবদান রেখেছেন, যার সাথে তার সমস্ত অবদানকেও আমি তুলনা করতে পারবো না। তার অবদান অনেক বেশি মানবতার উপরে, আলহামদুলিল্লাহ, এই শতাব্দীর মানুষের জন্য। তবে সবচেয়ে বড় অবদান কোরআন শরীফকে সহজভাবে মানুষের কাছে পেশ করার ক্ষেত্রে তিনি অসাধারণ। তো সব কথার উপরে কথা আছে, এত কথা বলতে গেলে তো আর তাফসীর আলোচনা করা সম্ভব হবে না। এরপরে আমি তরজমা, ওই যে আগে বললাম এই আয়াতে আমাদের কাছে কি বলতে চায়, এই বিষয়ের উপরে যারা কথা বলেছেন তাদের সব কথাকে যোগ করলে আমরা যা বুঝি। وَنُفِخَ فِي الصُّورِ and the trumpet is blown. সিঙ্গার ফুৎকার যখন দেয়া হবে। ذَلِكَ يَوْمُ الْوَعِيدِ, আল্লাহু আকবার। ذَلِكَ يَوْمُ الْوَعِيدِ, that is the day of threatening. সিঙ্গার ফুৎকারের সামনে যে দিনকে দেখতে পাবে মানুষ, পৃথিবীর সম্পূর্ণ পরিবর্তিত এক বিশ্বকে দেখবে, যে দিনটাকে দেখে সমগ্র মানবাত্মা, সমগ্র মানব হাসরত করতে থাকবে। ওয়াজাত কুল্লু নাফসিম মাআহা, কিয়ামতে যখন তারা উঠবে, প্রত্যেকের সাথে 2 জন ফেরেশতা থাকবে, প্রত্যেকের সাথে। Every soul comes with a driver and witness. একজন সাহিক, একজন শাহিদ। কোরআনের আয়াত, কুল্লু নাফসিম মাআহা, কুল্লু নাফসিন, প্রত্যেক নরনারীর সাথে, সায়েকুন ওয়া শাহিদ, একজন সায়েক, একজন শাহেদ থাকবে। কেন সায়েক, কেন শাহেদ, এগুলো আলোচনায় পরে চেষ্টা করা হবে। লাকাদ কুনতা ফি গাফলাতিন মিন হাযা, তোমরা এই ব্যাপারে গাফেল ছিলে পৃথিবীর জীবনে আজকের দিন সম্পর্কে। হাযা ফাকাশাফনা আনকা গিতাআকা ফাবাসারুকাল ইয়াউমা হাদীদ, আজ আমি তোমাদের চোখের পর্দা খুলে দিলাম, যা কিছু দেখছিলে না তা আজকে তোমরা দেখে নাও। আল্লাহু আকবার। ফাবাসারুকাল ইয়াউমা হাদীদ, তোমাদের দৃষ্টি আজকে প্রখর করে দিলাম। হাজার হাজার অজানা জিনিস তোমরা চোখে দেখছিলে না, মালায়েকা দেখো নাই, জিন্নাতেরে দেখো নাই, তুমি তোমার আত্মারেও দেখো নাই, আজকে তুমি তোমার রূহকেও দেখবে, তোমার সাথে কথা বলবে। তোমার অনুভূতিরে তুমি দেখো নাই, সেটা আজ তোমার সামনে কথা বলবে আল্লাহর সামনে। ফাবাসারুকাল ইয়াউমা হাদীদ, সমস্ত অদেখাকে আজ দেখার সামনে হাজির করে দিলাম। আজ এক ভয়াল দিন। যালিকা ইয়াউমুল ওয়াঈদ, ঈদ মানে আনন্দ, আর ওয়াঈদ মানে হলো ভয়াল। এই শব্দটাই কোরআন কিয়ামতের দিবসকে বোঝার জন্য যথেষ্ট। যালিকা ইয়াউমুল ওয়াঈদ, কি হবে সিংহায় ফুৎকার দিলে? ইয়া আইয়ুহান নাসু ইত্তাকু রাব্বাকুম ইন্না যালজালাতাস সাআতি শাইউন আযীম,
ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরযাআত ওয়া তাদাউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা। হে মানুষেরা, তোমরা ওই দিনকে ভয় করো যেদিন প্রচণ্ডভাবে পৃথিবী কাঁপতে থাকবে, প্রচণ্ড এক জিলজাল আসবে। ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা। পৃথিবী তার সমস্ত বোঝা পেটের ভিতর যা কিছু আছে সব উদ্গীরণ করে দেবে। ক্বালাল ইনসানু মা লাহা। পৃথিবীর কি হলো? পৃথিবী কেন সোনা চাঁদি যা কিছু আছে সব বের করে দিচ্ছে? পৃথিবীর কিছু হয় নাই, পৃথিবীর উপরে কিয়ামত চলছে। সাথে থাকবে এক গর্জন, জিলজাল এবং কারিয়া একসাথে। কারণ কম্পনশীল বস্তুই আওয়াজ দেয়, অথবা যার আওয়াজ আছে তার উপরে কম্পনও আছে। ভাইব্রেটিং বডি মেক সাউন্ড। যেটা কাঁপে সেটা আওয়াজ দেয়। ঘড়ির ভিতরে আপনি এটা যতক্ষণ কাঁপবে ততক্ষণে আওয়াজ হবে। কাঁপুনিটা কত বড় হবে! আল কারিআতু মাল কারিআ। জিলজাল যেরকম, কারিয়াও সেরকম। আওয়াজ কিরকম প্রচণ্ড, কোনো মানবের কান সে আওয়াজ বরদাস্ত করতে পারবে না। সমস্ত সৃষ্টির কানের পর্দা ফেটে যাবে কারিয়ার সাথে। হঠাৎ করে কি একটা আওয়াজ হবে? 40 বছর পর্যন্ত শুধু প্রথম সিংহার আওয়াজ থাকবে। সুবহানাল্লাহ। 40 বছর থাকবে, এক নিঃশ্বাসের ভিতরে সিংহা চলতে থাকবে, আসমান জমিন ফেটে যাবে, এত ভয়াল আওয়াজ। আল্লাহু আকবার। দেখেই তো সব অস্থির হয়ে যাবে। তোমরা প্রশ্ন করো কবে কিয়ামত হবে? আল্লাহ প্রশ্নরে কিভাবে ব্যঙ্গ করে। ইয়াসআলুনাকা আনিস সাআতি আইয়ানা মুরসাহা ফীমা আনতা মিন যিকরাহা ইলা রাব্বিকা মুনতাহা। কি প্রশ্ন করো কিয়ামত কবে হবে? হে মুহাম্মদ আপনাকে জিজ্ঞাসা করে, আপনি কি কিয়ামত সম্পর্কে আপনার কোনো এলেম আছে? আপনি বলে দেন এ বিষয়ে আমার এলেম নাই। জিব্রাইলের নাই, মিকাইলের নাই, সিংহা যে ফুঁক দিবে তারও নাই। আর কার থাকবে? আল্লাহকে আমি ছাড়া কারোই নাই। ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআত, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআত। পৃথিবী সংগঠিত, পৃথিবীর কিয়ামত সংগঠিত হওয়ার এলেম শুধু আল্লাহর জাতের কাছে আছে। আল্লাহ কাকেও জানায় নাই। কিয়ামত সংগঠিত করবে সেই ফেরেশতাও জানে না। জানলে তো সে তখন সিংহা নিবে যখন আল্লাহ বলবেন। আল্লাহ কখন বলবে তাকে বলে নাই। সে সিংহা হাতে দাঁড়িয়ে আছে, কোটি কোটি বছর দাঁড়িয়ে থাকবে। আল্লাহ বলবে সিংহে ফু দাও। এই কথাটা শোনার জন্য লক্ষ কোটি বছর দাঁড়িয়ে আছে সে। সুবহানাল্লাহ। কিয়ামত কবে হবে এগুলোর থেকেই বুঝেন। রাসূলুল্লাহকে জিজ্ঞাসা করলো জিব্রাইল মানুষের সামনে এসে, আখবিরনি আনিস সাআত, মুহাম্মদ কিয়ামত কখন হবে? ক্বালা মাল মাসউলু আনহা বিআলামা মিনাস সাইল, রাওয়াহুল বুখারী। হ্যাঁ, এই বিষয়ের উপরে উত্তরদানকারীর কাছে প্রশ্নকারীর চাইতে বেশি কোনো জ্ঞান নাই। প্রশ্নকারী জিব্রাইল, উত্তরদানকারী মুহাম্মদ। আসমানের যত এলেম আছে জিব্রাইলের সাথে বেশি কার কাছে আছে? আর মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে আল্লাহর পরে যত এলেম আছে সব এলেমই আছে। উল্লামতুল ইলমিল আউয়ালিন ওয়াল আখিরিন। উম্মির ভিতরে আল্লাহ তাআলা পৃথিবী সৃষ্টির আগের, পৃথিবী সৃষ্টির, পৃথিবীর পরের এলেম ফুঁকে দিয়েছে। 40 বছর পর্যন্ত উম্মি, 40 বছর পূর্ণ হওয়ার পর নবুয়ত জাহির হওয়ার সাথে তামাম পৃথিবীর উলুম, জগতের সৃষ্টি জগতের উলুম, সাতভাগ আসমান জগতের উপরে কি করতেছে সেগুলোর উলুম মুহাম্মদের সিনার ভিতরে আল্লাহ রাসূলুল্লাহ বলেন আল্লাহ আমার ভিতরে ফুঁকে দিয়েছে। আনা মদিনাতুল ইলম, আমি হচ্ছে জ্ঞানের নগরী। কার কি বিষয়ে ইলম দরকার জিজ্ঞাসা করো আমাকে। তিনি বলেন মাল মাসউলু আনহা বিআলামা মিনাস সাইল। সাহাবায়ে কেরাম বলল যে রাসূলুল্লাহ এরকম জবাব তো কাকে কোনোদিন দিতে শুনি নাই।
উত্তরদানকারীর কাছে প্রশ্নকারীর চাইতে বেশি কোনো জ্ঞান নাই। উত্তর কিরকম? নিরুত্তর করার উত্তর। জিব্রাইল বললেন, সদাক্তা, সঠিক বলছো। এটা যে জিব্রাইল, সাহাবীরাও তো জানে না। চলে যাওয়ার পরে রাসূলুল্লাহ ওমরকে জিজ্ঞাসা করলেন, ওমর তুমি কি আতাদরি মিনাস সায়েল, প্রশ্নকারীকে চিনেছো? আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন। ফাকাল রাসূলুল্লাহ ফাইন্নাহু জিবরিল, জিবরিল চলে গেল এখন। আতাকুম ইউআল্লিমুকুম দীনুকুম, তোমাদেরকে আল্লাহর দ্বীন শেখানোর জন্য ডায়ালগের ভিতরে এলম শেখাচ্ছে। আমরা আজকে প্রশ্ন উত্তর, ওই প্রশ্ন উত্তরের এলম সেদিন শুরু হয়েছে। এটা একটা বড় মেথডোলজির ক্ষেত্রে। ওয়ায়াকুলুনা মাতা হাযাল ওয়া'দু ইন কুনতুম সাদিকিন, তারা জিজ্ঞাসা করে কিয়ামত যদি হয়ে থাকে তো আসে না কেন, কবে হবে? আল্লাহর জবাব কিরকম? মা ইয়ানজুরুনা ইল্লা সায়হাতান ওয়াহিদা, তোমরা শুধু একটা আওয়াজ শুনবে, একটা আওয়াজ শুনবে। সায়হাতান ওয়াহিদা তাখুযুহুম ওয়া হুম ইয়াখসিমুন, একটা আওয়াজ সমগ্র সৃষ্টির লণ্ডভণ্ড করে দেবে। কিয়ামত হয়। কিয়ামতের উপরে প্রশ্ন করো, আল্লাহকে কিয়ামতের কসম খাচ্ছি আমি। তুমি সন্দেহ করো যে কিয়ামত হবে কবে, কেমনে হবে, মাটির ভিতরে মিশে যাব, কি মিশে যাবে বলে। তারা বলে আইজা মিতেনা ওয়া কুন্না তুরাব যালিকা রাজউম বাঈদ, এই সূরা কাফের ভিতরেই। আইজা মিতেনা ওয়া কুন্না তুরাব যালিকা রাজউম বাঈদ, তারা বলছে লক্ষ বছর মাটির সাথে মিশে যাব, মাটি হয়ে যাব, তাও আবার জীবিত হব কি করে? যালিকা রাজউম বাঈদ, এগুলো অনেক দূরের কথা। আল্লাহ তাদের কথাকে কোট করে কোরআনে। وضرب لنا مثلا ونسي خلقه قال من يحيي العظام وهي رميم, মুশরিকরা হাড্ডি একটা কবর থেকে নিয়ে আসে, বললো যে ফু দিয়ে উড়ে দিল, যে এই হাড্ডি নাকি এটা তো বালি হয়ে উড়ে গেল, মোহাম্মদ এটা কি করে জীবিত হবে? আল্লাহ কয়, মোহাম্মদ তুমি কি জীবিত করবে? আমি জবাব দিচ্ছি, আমি জীবিত করব। وضرب لنا مثلا ونسي خلقه قال من يحيي العظام وهي رميم قل يحييها الذي أنشأها, তাদেরকে জিজ্ঞাসা করো তারা কোথায় ছিল জন্ম হওয়ার আগে? তাদের বাপ কি মাটি ছিল না? যে আল্লাহ তাআলা মাটি থেকে তাদেরকে পয়দা করেছে, সে আল্লাহ মাটি হওয়ার পরে তাদেরকে জীবিত করতে পারবে না? কানাফসে ওয়াহেদা, একটা মানব সৃষ্টি করে আল্লাহর কাছে যেরকম লক্ষ কোটি মানব সৃষ্টি করা সেরকম। আল্লাহ সৃষ্টি করার জন্য কি হাত লাগায় নাকি? ইন্নামা আমরুহু ইজা আরাদা শাইয়া আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন, আল্লাহ শুধু কুন বলবে, ও পৃথিবীর মানব কবর থেকে বেরিয়ে আয়। আল্লাহ তাআলার বলাও তো লাগে না, আল্লাহ শুধু এরাদা করে, ইচ্ছা করে, ফায়াকুন, উহা হয়ে যায়। ওয়ানুফিখা ফিস-সূর, দ্বিতীয় ফুৎকার শুনবে। ফাইযা হুম মিনাল আজদাসি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন, আল্লাহু আকবার। মিনাল আজদাস, কবরের থেকে মানুষেরা দৌড়াতে শুরু করবে। এক ডাকেই সমস্ত পৃথিবীর তামাম সৃষ্টি কবরের ভিতরে যা কিছু আছে, প্রথম ফুৎকারে সব কবর হয়ে যাবে। যারা কবরে যায় নাই তারাও যাবে। দ্বিতীয় ফুৎকারে তাদেরকে আবার জীবিত করা হবে। আর তারা বলবে ক্বালু ইয়া ওয়াইলানা মান বা'সানা মিন মারকাদিনা, লক্ষ বছর তো কবরের ভিতরে ছিলাম, কে আমাদেরকে জাগরত করলো? হ্যাঁ, কেউ প্রশ্ন করবে আর কেউ জবাব দিবে, সব মানুষেরাই। মা ওয়াদার রহমান হাযা মা ওয়াদার রহমানু ওয়া সাদাকাল মুরসালুন, আল্লাহ তাআলার ওয়াদা যে আরেকবার জীবিত করবে,
নবীগণিক সংবাদ পৃথিবীর মানব জাতির কর্ণ কুহরে কি দেয় নাই? আজকে সেই দিন। ইন কানাত ইল্লা সাইহাতান ওয়াহিদা, আর একটা আওয়াজ হবে, সমগ্র পৃথিবীর মানব আল্লাহ তাআলার সামনে হাজির হয়ে যাবে। অবস্থা এরকম থাকবে যে নারীগণ যে দৃশ্যকে দেখার পরে আল্লাহর ভয়ে গর্ভপাত করে দেবে। স্তন্যদানকারী কোনো মা তার শিশুর কথা মনে রাখতে পারিবে না, এরকম ভয়াল দিন সেদিন হবে। মানুষেরা সব মাতালের মতো টলতে থাকবে কিয়ামতের মাঠে। ওয়ামা হুম বিসুকারা, তারা তো মদ পান করে নাই, মাতলামি করছে কেন? ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ, আল্লাহর ভয়াল আযাবকে চোখে দেখেছে আজ। হাযা লিমানিল মুলকুল ইয়াওম, বল আজকে রাজত্ব কার? আল্লাহ থেকে আওয়াজ আসবে, কে জবাব দেবে? সমস্ত আওয়াজ আল্লাহর ভয়ে থেমে যাবে, আল্লাহর ভয়ে ফিসফিস করতে থাকবে লক্ষ কোটি 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 মানব দানব। আল্লাহ বলবেন লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, আজকে কাহ্হার রাজত্ব চলছে, যে সমগ্র সৃষ্টিরে ধ্বংস করে দিয়ে পৃথিবীর বালির উপরে কিয়ামত খাড়া করেছে। আজ নাফরমানেরা চিৎকার করবে, ওয়ালাউ তারা ইযিল মুজরিমুনা নাকিসু রুউসিহিম রব্বানা আবসারনা ওয়া সামি'না ফারজি'না না'মাল সালিহা। সমগ্র কিয়ামতের জমিনের উপরে মানব জাতিরা হাসরত করতে থাকবে, বুকের উপরে শুধু আঘাত করতে থাকবে। হায় কি করলাম, দুনিয়ার হায়াতের কি করে আসলাম। লা উকসিমু বিয়াউমিল কিয়ামা ওয়ালা উকসিমু বিন নাফসিল লাওয়ামা, নাফসিল লাওয়ামা, সমগ্র কিয়ামতের উপরে শুধু হাসরত বর্পা হবে, আফসোস বর্পা হবে। আর বড় বড় নাফরমানেরা আল্লাহর সামনে চোখের পানি শেষ হয়ে যাবে। রাসূলুল্লাহ ফরমান, রক্ত জারি হবে চোখ দিয়ে, খুন শেষ হয়ে যাবে। কি বলবে? রব্বানা আবসারনা ওয়া সামি'না ফারজি'না না'মাল সালিহা, ও আল্লাহ, নেক আমল কিছু না করে চলে আসছি নাফরমানি করে, আল্লাহ পৃথিবীতে আরেকবার যাবার সুযোগ দেন। আজকে সব কিছু দেখলাম, সব কিছু আর শুনলাম, আমরা আজকে মুকিনুন হলাম, ইয়াকিনওয়ালা হয়ে গেলাম, আল্লাহ আমাদেরকে আরেকবার যাওয়ার সুযোগ দেন না পরওয়ারদিগার। আল্লাহ বলবে, কোথায় যাবি? পৃথিবী কি আছে? কাল্লা ইযা দুক্কাতিল আরদু দাক্কান দাক্কা ওয়া জাআ রাব্বুকা ওয়াল মালাকু সাফফান সাফফা, মালায়েকারা এক এক আকাশের যখন মালায়েকারা নামতে শুরু করবে, এদের সংখ্যা কত? আল্লাহ ছাড়া কোনো সংখ্যা বেশুমার বেশুমার বেশুমার, এক একজনের সাথে দুইজন। আবার আল্লাহ তাআলার অসংখ্য মালায়েকা জমিনের উপর আসতে থাকবে, আকাশও নাই, জমিনও নাই, কিছু নাই, সমস্ত আকাশ ধ্বংস হয়ে গেছে। সমস্ত মালায়েকারা আজ কিয়ামতের মাঠে জমা হবে। কত বিস্তৃত এই মাঠ, কত বিশাল এই সমাবেশ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, ওয়াজাআত কুল্লু নাফসিম মাহা, প্রত্যেকের সাথে সায়েক এবং শাহেদ থাকবে। এভরি হিউম্যান বিং উইল কাম ফরওয়ার্ড উইথ ইট এ ড্রাইভার অ্যান্ড উইটনেস। ড্রাইভার মানে যেটা তাকে চালাইতো, তার নফস, যেটা গুনার দিকে তাকে প্রবৃত্ত করত, সে নফস নিজে হাজির থাকবে তার সাথে। অথবা কেউ কেউ বলছেন এটা হচ্ছে বাম দিকের ফেরেশতা, যেটা গুনাহ লিখেছে। আর উইটনেস হচ্ছে নেক, সত্যের সাক্ষ্য দিত, নেক আমল যেগুলো করছে সেটাকে বলা হচ্ছে শহীদ, সেও থাকবে সাথে। এই দুই মালায়েকা সব কিছু রেকর্ড করেছে, একটা কথা নাই যে মুখের থেকে বাইর হয়েছে, লেখা হয় নাই। মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ,
এমন কোনো শব্দ কি মুখ থেকে উচ্চারিত হয়েছিল? এমন কোনো নাকের আওয়াজ কি আছে যেটা পর্যন্ত রেকর্ড হয় নাই? এমন কোনো শব্দ ঘুমের ভিতরে বলেছিল যার কোনো অর্থও নাই, সেটা পর্যন্ত কিরামান কাতিবিন রেকর্ড করেছে? إذ يتلقى المتلقيان عن اليمين وعن الشمال قعيد। দুইজন ফেরেশতা কি তাদের কাঁধের উপরে নাই, ডান দিকে আর বাঁ দিকে? তারা এত প্রহরী যে জীবনের জন্য 1 কোটি বছর তারা ঘুমায়ও নাই, কোনো আহারও করে না, মালায়েকারা কিছুই করে না। তারা আজ আল্লাহর সামনে হাজির হয়ে বলবে, ও আল্লাহ, তার উপর আমাদের দায়িত্ব ছিল, এ তোমার সামনে তোমার বান্দারা হাজির করে দিলাম। আল্লাহ কো নাফরমানদেরকে জাহান্নামে নিক্ষেপ কর। আলকিয়া ফি জাহান্নাম কুল্লা কাফফারিন আনিদ। বিচার শুরু হবে, বিচার শুরু হবে। কি বিচার? সমগ্র সৃষ্টির বিচার শুরু হবে আজ। আজ নামেই হলো বিচারের দিন, মালিক ইয়াউমিদ্দিন। আমি আল্লাহ হচ্ছি বিচার দিবসের মালিক। মালিক ইয়াউমিদ্দিন, কি ভয়াল শব্দ কোরআন শরীফের, প্রতিদিন আমরা পড়ে থাকি, মালিক ইয়াউমিদ্দিন। আমার তো সমস্ত পশম কাঁপতেছে ভয়ে। মালিক ইয়াউমিদ্দিন। আজ ইয়াউমিদ্দিনের মালিক আল্লাহ পরবর্তীকার, আজকের মালিক তিনি। তিনি আজকে বিচার দিবসের বিচার সম্পন্ন করবেন। তিনি আজকে বিচারক। আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। तमाम পৃথিবীর হাকিমেরা আল্লাহর ইজলাসে আজ আসামি। আল্লাহ বলবেন সমস্ত মামলার আজকে বিচার শুরু হবে। যত কিছুর বিচার পৃথিবীতে করেছিলা, তত নিরপরাধ মানুষের ফাঁসি দিয়েছিলা, तमाम বিচার পুনঃবিচার হবে। লিয়াইয়াউমিন উজ্জিলাত। আজকের জন্য সমস্ত বিচার মুলতবি রেখেছি আমি। আল্লাহু আকবার। ব্যক্তির, সমষ্টিক, পৃথিবীর প্রত্যেকটা সিজের পর্যন্ত বিচার শুরু হবে। একটা গরু আর একটা গরুকে শিং মেরেছিল, গুঁতো দিয়েছিল, সে কোনো অপরাধ করে নেই, সে আজকে আল্লাহর ইজলাসের আজকেও বিচার প্রার্থী হবে। পৃথিবীতে কোনো আদালত নেই। দুর্বলটাকে আল্লাহ তার মতো শক্তি দেবেন যখন সে গুঁতো মেরেছিল, আর দুর্বল অবস্থা সে যেরকম ছিল বলবো তুমিও তাকে সেইভাবে গুঁতো দাও। এরপরে বলবো কুন্তু তোরাবা, তোমরা মাটি হয়ে যাও। শুধু ইনসান জিন্নাতেরা থাকবে, আর সব মাটি হয়ে যা। পৃথিবীতে যা ছিলি এগুলোর আর দরকার নাই, পৃথিবীর পরীক্ষা শেষ হয়ে গেছে। ওয়াল্লাহ, সে বিচারের কি হবে? বিচারের জন্য আল্লাহ সাক্ষী হাজির করবেন। প্রথম তো আমলনামা আসবে। ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। প্রত্যেকের আমলনামা দিয়ে আল্লাহ বলবেন আমলনামা পড়ো, তুমি তোমার উপরে ফয়সালা করো। বিচার শুরু হলো। প্রথম সাক্ষী হলো আমলনামা। 80 বছরের জিন্দেগির দপ্তর হাজির করবে আল্লাহ তাআলা। পড়ে দেখ কোনো কিছু বাকি আছে কিনা, নেকামল করেছো সেটা লেখা হয় না, এরকম কিছু আছে কিনা। মালে হাজাল কিতাব, চিৎকার করে বলবে মালে হাজাল কিতাব, কি আশ্চর্য কিতাব। লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। ওয়াল্লাহ, একটা যে ঠাট্টা করে কথা বলেছিলাম অথবা রাতের নিশীতে কথা বলেছিলাম, আল্লাহকে কোনো কিছু বাকি নাই, সব কিছু রেকর্ড হয়েছে। রেকর্ড থেকে কিছু রেহাই পায় নাই। তুমি পড়ে দেখো, লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। আল্লাহ তাআলা এরপরে বলবেন, মানুষেরা বলবে ও আল্লাহ এত গুনাহ তো করি নাই, কি আমার বেশি গুনাহ মনে হয় লেখা হয়েছে, কি লেখা হয়েছে? আল্লাহকে মুখের উপরে মোহর করে দে। আজ কথা বলার দিন নয়। আজ কথা বলবে তারাই যারা কথা বলে নাই, হাত কথা বলে নাই, চোখ কথা বলে নাই, কান কথা বলে নাই।
জিহ্বার উপরে মোহর করে দে। তারা করছিল কিনা সমস্ত অঙ্গ কথা বলতে বলবে আল্লাহ তাআলা। আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। রাতের আঁধারে কি করলাম, দিনের ভিতরে কি করেছিলাম, কোন সময়ে কি করেছিলাম, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ বলতে শুরু করবে। চোখের প্রতিটি পলক, আওয়াজের প্রতিটি শব্দ আর হাতের প্রতিটি নাড়াচড়া সব কিছু আজ সাক্ষী হয়ে দাঁড়াবে আল্লাহর জাতের সামনে। কোনো কিছু গোপন করার সুযোগ আছে? আল্লাহ মনের ভিতরে যা লুকিয়েছিল সেটাও বাইর করা হবে। ওয়াইন তুবদু মা ফি আনফুসিকুম আও তুখফুহু ইউহাসিবকুম বিহিল্লাহ। আল্লাহু আকবার। আজকে ওই দিন মনের গহীনের ভিতরে কি লুকিয়েছিলি, কারে হত্যা করার পরিকল্পনা করেছিলি, সবকিছু আল্লাহ তাআলা আজকে বাইর করবে। কি উদ্দেশ্যে কোরআন শরীফের দাঁড় দিয়েছিলি, আর কোন কি উদ্দেশ্যে মানুষদের কাছে ওয়াজ করেছিলি, ওয়াজ ব্যাপারী। আল্লাহ বলছে তোর হৃদয়ের ভিতরে কি ছিল? বলবে যে ও আল্লাহ তাআলা, আমি তো মানুষকে দিনের কথা বলছিলি, না দিন নিয়ে ব্যবসা করছিলি? আল্লাহ তাআলা প্রত্যেকের হৃদয় অনুভূতিকে কথা বলতে বলবে। সুবহানাল্লাহ। কি জন্য শহীদ হয়েছিল? আল্লাহ তোমার দিনের জন্য। আল্লাহ আমার দিনের জন্য, না বাহাদুরি হওয়ার জন্য? সমস্ত গোপন জিনিস আল্লাহর জাতের সামনে ভাইরাল হয়ে যাবে। আল্লাহু আকবার। ও আল্লাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, তোমরা কি জানো প্রথমে জাহান্নামে যাবে কোনো কাফের নয়, ও সমস্ত শহীদেরা যারা আল্লাহ ছাড়া গায়রুল্লাহর জন্য, অন্য কিছুর জন্য যারা আল্লাহ দ্বীনের পথে জীবন দিয়েছিল, ইলম শিখেছিল, দান করেছিল। সবচেয়ে বড় ইবাদত হলো এই তিনটা। কি জন্য দান করেছিল? মসজিদ বেঁধে দিয়েছিল একজনেই একটা। বলছে আল্লাহ তাআলা তোমার বন্দারা নামাজ পড়বে না, তুমি সবচেয়ে বড় দানশীল, কথা তোমার ভিতরে এরিয়া ছিল। আল্লাহ বলবে এখান থেকে জাহান্নামে নিক্ষেপ কর। ও সমস্ত আলেমদেরকে, ও সমস্ত শহীদদেরকে, ও সমস্ত দানশীল মানুষদেরকে কিয়ামতের মাঠ থেকে নিক্ষেপ করা হবে জাহান্নামের আগুনে। যে হাদিস বর্ণনা করতে গিয়ে আবু হুরায়রা 3 বার বেহুশ হয়েছে। রাওয়াহুল বুখারী। কিসের বাহাদুরি, কিসের আমলের বাহাদুরি চলছে? ও আল্লাহ তাআলা, তোমার নিক্তির উপরে কার আমল টিকবে? ইয়া আবাযর, হে আবু যর, রাসূলুল্লাহ বলেন ইবাদতকে ইখলাসের পানি দিয়ে বিশুদ্ধ করো। ওয়াখিলিসিল আমল ফাইন্নান নাকিদা বাসীরুন। কোন আমলকে আল্লাহ তাআলা ইখলাসের কষ্টি পাথরে ঘষায় না ঘষে এমনিতে কোনো আমল গ্রহণ করবে না। আমলের ভিতরে শিরিক কতটুকু, আমলের ভিতরে রিয়া কতটুকু, আমলের ভিতরে কতটুকু বেদাত ছিল, এ সব কিছুর পরে আমলেই আর নাই, আমলেই আর নাই। এরপরে ইয়াউমা ইয়াজিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা ওয়াহালা। এই জমিন কথা বলো, তোমার উপরে কে কি করেছিল। টেবিল কথা বলবে, চেয়ার কথা বলবে, হাত কথা বলবে, হাতের উপরে যে কলম ছিল কলম কথা বলবে, রাইফেল কথা বলবে, বন্দুক কথা বলবে, কাকে হত্যা, কার গলা চিপে ধরেছিলি, কারে ফায়ার করেছিলি, সব কিছুই আল্লাহর জাতের সামনে সাক্ষী হয়ে দাঁড়াবে। ও আল্লাহ, সেদিন থেকে রেহাই পাওয়া কি ভয়াল বিষয় হবে। লাকাদ কুনতা ফি গাফলাতিন মিন হাযা। পৃথিবীর জীবনে তোমরা গাফেল ছিলে। কি দেখেছিলা? দেখা তো সঠিক নয়, তো আল্লাহ বলছে যে সেগুলোর প্রতি তো ঈমান নাই, চিন্তা চেতনা কিছুই ছিল না। লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল্লানাম। দেখাও, চোখে দেখার জিনিসও দেখো নাই, যা দেখার দরকার তো দেখো নাই, কোরআন শরীফের আয়াতের দিকে দেখো নাই, আল্লাহর দায়ীদের কোনো আওয়াজ তোমার কানে শুনো নাই। কান কি শুনেছিল, চোখ কি দেখেছিল, আল্লাহ তাআলা বলবেন। হৃদয় কি ভেবেছিল, এগুলো কেন দিয়েছিলাম। আল্লাহর দিনকে পূজার কোনো সময় হয় নাই, কোরআন শরীফ পড়ার কোনো সময় হয় নাই, এই চোখের কোথায় লাগাইছিলে তুমি?
আল্লাহর সৃষ্টিও কি দেখেছিলা? সেই সৃষ্টি তো তোমাকে বলে দিত যে এই আকাশের কে বানিয়েছে, জমিনকে কে বানিয়েছে। ফালাম ইয়ানজুরু ইলাস সামাই ফাওকাহুম কাইফা বানাইনাহা, আকাশের দিকে তাকিয়ে গোলাম কি কোনোদিন বললি না কিভাবে আল্লাহ আকাশের বানালো? লক্ষ কোটি বছর পর আকাশের বর্ণেরও আজও বিবর্ণতা এলো না। কি করে আল্লাহ তাআলা লক্ষ কোটি বছর ধরে এই মহা আকাশকে ঝুলন্ত রেখে দিয়েছে, কিছুই কি ভাবলি না তুই? ফালাম ইয়ানজুরু ইলাস সামাই ফাওকাহুম কাইফা বানাইনাহা, কি করে আলোক পিণ্ড দিয়ে সাজিয়েছে। ওয়াজাইয়ান্না, অমাবস্যার কালো রাতে তারা ফোটা আকাশ, কি করে আকাশে তারা ফুটে আছে। কোনোদিন কি বান্দা চোখ তুলে দেখলি না কি সৃষ্টি করেছি আমি? একটা আকাশকে তোর হেদায়েতের জন্য যথেষ্ট ছিল না? ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াখতিলাফিল লাইল ওয়ান নাহার লাআয়াতিল লিউলিল আলবাব, রাতকে দিন করতেছে, দিনের কে রাত করছে, চন্দ্র সূর্যের উদয় অস্ত, দিন এবং রাত্রের আগমন, কিছুই কি ভাবলি না কে এগুলোকে নিয়ন্ত্রণ করে? কাল্লা ওয়াল কামার ওয়াল লাইলি ইজা আদবার ওয়াস সুবহি ইজা আসফার ইন্নাহা লা ইহদাল কুবার নাযীরাল লিল বাশার। আল্লাহু আকবার। আল্লাহ কয়েকটি তারা, একটি সূর্য, একটি চন্দ্র, দিন এবং রাত্রির আগমন নির্গমন, সূর্যের উদয় অস্ত, চন্দ্রের ক্রমবিকাশ, এগুলো কি তোর জন্য সচেতনতার কোনো কারণ হলো না? কি দেখেছ? আল্লাহ কয় গাফেল ছিলি। ফাকাশাফনা আনকা গিতাকা ফাবাসারুকাল ইয়াউমা হাদীদ লাকাদ কুনতা ফি গাফলাতিন মিন হাযা, কোন গাফলতের ভিতরে ছিলি? কোন জিনিস তোমাকে আল্লাহ সম্পর্কে গাফেল করেছিল? আল্লাহ জিজ্ঞাসা করবেন, ইয়া আইয়ুহান নাস মা গাররাকা বিরাব্বিকাল কারীম, ইয়া আইয়ুহান নাস মা গাররাকা বিরাব্বিকাল কারীম। রব্বে করিম সম্পর্কে, ওই দয়ালু আল্লাহ যার এক একটা মুহূর্ত আল্লাহর অক্সিজেন, আল্লাহর জমিনের উপরে দাঁড়িয়েছিলি, আল্লাহ তাআলার রিজিক বক্ষণ করেছিলি, আল্লাহর দেওয়া হাত পা চক্ষু কর্ণ ব্যবহার করেছিলি, এত দয়া, দয়ার পরে দয়া, দয়ার পরে দেওয়া, দয়া কোনোদিন সুমার করতে পারবা? ওয়াইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা ইন্নাল ইনসানা লাযালুমুন কাফফার। কত বড় কফার, কত বড় নিমক হারাম তুই। আল্লাহর খেয়েছ, আল্লাহর অঙ্গ প্রত্যঙ্গ ব্যবহার করেছ, আল্লাহ তাআলার জমিনের উপরে ছিল, আল্লাহর নাফরমানি, কোনোদিন তওবাও করলি না, কোনোদিন আল্লাহরে বললেন না যে ও আল্লাহ আমি বেয়াদবি করেছি। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ কোরআন শরীফে শিখিয়ে দিয়েছে এগুলো। আল্লাহ তাআলা আমরা ভুল করেছি, জুলুম করেছি, আমরা তাআলা নাফরমানি করেছি, আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দেন। আল্লাহ কয় আকাশ নয়, আকাশের উপরে পর্যন্ত যদি গুনাহ পৌঁছে যেত, ক্ষমা চাইতি, আমি আল্লাহ এক মুহূর্তে ক্ষমা করে দিতাম। আল্লাহ তাআলার দিকে অনুগত হওয়ার, আল্লাহর কাছে ফিরে যাওয়ার কোনো অনুভূতি জাগলো না তোর। লাকাদ কুনতা ফি গাফলাতিন মিন হাযা, কোন গাফলতের ভিতরে হায়াতের খতম করেছস? 80 বছরের জিন্দেগিরে, 30 বছরের হায়াতের। আল্লাহ তাআলা বলেন, গাছের একটা পাতাও কি দেখো নাই? তবে সেরাতান ওয়া যিকরা লিকুল্লি আবদিন মুনিব। আকাশের তারাগুলো, গাছের পাতাগুলো, সবকিছু কি আল্লাহ তাআলার কোনো খবর তোর কাছে দিল না? কিস নিয়ে ব্যস্ত ছিলি? মা গরিবা হালে মস্ত পাদশাহী মালে মস্ত। কবি বলে গরিব তো ছিল যে হা হা করেছে, আমি কি খাবো, আমি কি করব। সম্পদশালীরা আরো সম্পদ, আরো সম্পদ, বাদশাহীরা বাদশাহী নিয়ে। খবর হইয়া নাজে মস্ত আশেকা দিদারে মস্ত। আল্লাহর আশেকরা তো এগুলো কোনো কিছুই তাদেরকে অস্থির করতে পারে নাই। তারা দরিদ্র ছিল, সম্পদের মালিক ছিল, আল্লাহরে তারা ভুলে নাই। আল্লাহর এই সমস্ত বন্দাও তো দুনিয়ার উপরে আছে, তোমার চাইতে অনেক গরিব, একটা হাত নাই, একটা পা নাই, কিভাবে আল্লাহর জাতের সিজদা করে? পা নাই মানুষকে সিজদা দিতে দেখলাম, আহা, একটা পা নাই, একটা হাত নাই, এই যখন বিকলাঙ্গ মানুষ কিভাবে আল্লাহর জাতের সিজদা করে? আল্লাহরে কিভাবে ভুলে না? আমাকে সব কিছু দেওয়ার পরেও
সমাজ চালালাম, রাষ্ট্র চালালাম, কত কিছু করলাম। হস্তে দুনিয়া পিরো জালো ফুরফেরেব, এসব গুমরাহির কারণ তো ছিল দুনিয়া। দুনিয়া দুনিয়াকে আল্লাহ তাআলা বলছেন। আর হলো ইবলিস, যে শয়তানকে আমি সাবধান করে দিয়েছিলাম, ইয়া আইয়ুহান নাস ইন্না ওয়াদাল্লাহি হাক্কুন ফালা তাগুররান্নাকুমুল হায়াতুদ দুনিয়া। পৃথিবীর জীবন ধোঁকা, পৃথিবীর জীবন ধোঁকা, পৃথিবীর সব কিছু হলো প্রতারণা, প্রতারণা, প্রতারণা। ওয়া মাল হায়াতিদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। মাতাউল গুরুর, পৃথিবীর तमाम বস্তু হলো প্রতারণা। ছেলে মেয়ে সব কিছুকে মনে হচ্ছে আপন, কেউ তোর সাথে, আমার সাথে কবরে যাবে না, আমার সম্পদ আমার কোনো কাজে আসবে না। আমি কি বুঝেছি? আমার লাশ যখন আমার ঘর থেকে বের করবে, কেউ বলবে না যে তাকে রাখো। আমার ঘরের থেকে আমার লাশ বের করা হবে, আমার শরীরের থেকে আমার অলংকার খুলে ফেলা হবে। কিছুই তো আমার নয়। নিরাবরণ করে সব কিছু খুলে আমাকে নিঃসঙ্গ করে কবর রাখা হবে। এরপরেও আমি কি বুঝেছি? ওমাল হায়াতিদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, ওমাল হায়াতিদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ কুরআন শরীফে বলে, আমি তোদেরকে বলে দিয়েছি এই পৃথিবীর জীবন হচ্ছে প্রতারণার সামগ্রী, প্রতারণার সামগ্রী, সব প্রতারণা। তোর বাহাদুরি টাহাদুরি, তোর রাজত্বী, সব প্রতারণা, সব দুদিনের খেল, তামাশা। আর কি? এক নম্বর দুনিয়া। এই দুনিয়া তোদেরকে শেষ করেছে। দুনিয়া তো ছেলে মেয়ের নাম নয়, আল্লাহরে ভুলে যাওয়ার নাম। চিস্তে দুনিয়া আজ খোদা গাফেল বুদান, কবি বলে, চিস্তে দুনিয়া আজ খোদা গাফেল বুদান তাকুমালে সেবানো করা ফর জন্দজন। ছেলে মেয়ের সম্পদের নাম তো দুনিয়া নয়। যদি এগুলো তোমারে আল্লাহরে না ভুলায়, ছেলেটাও তো তোমার আখরাতের, সম্পদও তোমার আখেরাতের, সব কিছু আখেরাতের হয়ে যেতে পারবে যদি তুমি সেগুলো সেইভাবে তৈরি করো, সেইভাবে আল্লাহর পথে ব্যয় করো, সেইভাবে আওলাদদেরকে দিন শিখাও, তাহলে সবটাই দুনিয়াতে যা কিছু আছে সব তোমার জন্য দিন হয়ে যাবে। সে দুনিয়া আজ খোদা গাও ফেলবুদান তাকুমাল সেবানো করা ফর জন্দজন। আমি সব কিছুকে দুনিয়াকে দিন বানাতে পারি, আর আখেরাতের বস্তুকেও আমি, যেগুলো এবাদতের বস্তু, সেটাকেও দুনিয়া বানাতে পারি, বরবাদের ধ্বংসের কারণ বানাতে পারি। এটা তো আমার ইচ্ছার উপর। আর দ্বিতীয় জিনিস, প্রতারণার গাফেল হওয়ার দ্বিতীয় জিনিস বললেন, ইন্নাশ শাইতানা লাকুম আদুউন ফাত্তাখিযুহু আদুওয়া। আমি আল্লাহ তোদেরকে ওহী করে দিয়েছি, তোদেরকে গোমরাহ করার সবচেয়ে বড় দুশমন তোদের আব্বাকে উলঙ্গ করেছে যে, সে হলো শয়তান। শয়তান, জিন শয়তান, মানুষ শয়তান, তার লক্ষ্য অনুসারী। ওয়ালা ইয়াগুররান্নাকুম বিল্লাহিল গরুর, একটা দুনিয়া। দ্বিতীয় হলো যে বড় ধোঁকাবাজ যেন তোদেরকে ধোঁকা ফেলতে না পারে। আল্লাহ তাআলা বলেন বড় ধোঁকাবাজ কোনটি? 35 নম্বর সূরার 5 নম্বর আয়াত। আল্লাহ তাআলা দুনিয়াকে বললেন ধোঁকা, আল্লাহ বললেন শয়তানকে বললেন সবচেয়ে বড় ধোঁকাবাজ। ওয়ালা ইয়াগুররান্নাকুম বিল্লাহিল গরুর। ইবলিসে কয় আগামীকাল থেকে ভালো হয়ে যায়, আজকে করি না, আজকে করেন না, নাফরমানে যা কিছু আছে কালকে থেকে ভালো হয়ে যাবে। এই কালকে কি শেষ হয়েছে? শুধু টুমরো 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 চলছে। শেক্সপিয়ার বলে টুমরো অ্যান্ড টুমরো অ্যান্ড টুমরো creeps in this petty pace from day to the last syllable of recorded times. All our years start as a blighted fools, the way of dusty death. আগামীকাল 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 করি করে হায়াতের 30 বছর 40 বছর খতম করে দিয়েছি। আজও আগামীকালের ধোঁকা। কি জাতের ধোঁকার ভিতরে আছে? ওয়ালা ইয়াগুররান্নাকুম বিল্লাহিল গরুর, ওয়ালা ইয়াগুররান্নাকুম বিল্লাহিল গরুর। আল্লাহ সম্পর্কে সবচেয়ে বড় ধোঁকাবাজ যেন তোমাদেরকে ধোঁকায় ফেলতে না পারে, এই সবচেয়ে বড় ধোঁকাবাজ তো ইবলিস। আল্লাহ ইবলিস সম্পর্কে বলেন ইন্নাশ শাইতানা লাকুম আদুউন, তোদের সবচেয়ে বড় দুশমন হচ্ছে ইবলিস। তোদের আব্বাকে জান্নাত থেকে বের করেছে, তোদের আব্বাকে জান্নাতের বস্ত্র খুলে উলঙ্গ করেছে। ফাত্তাখিযুহু আদুওয়া, ফাত্তাখিযুহু আদুওয়া, তাকে শত্রু হিসাবে গ্রহণ করো সমগ্র জীবনের জন্য, মৌত পর্যন্তের জন্য।
ফাকাশাফনা আনকা গিতাকা ফাবাসারুকাল ইয়াউমা হাদীদ। আজকে তো সব দেখছো, আজকে আল্লাহ তাআলার আওয়াজ শুনতে পাচ্ছ, আজকে মালায়েকাকে দেখতে পাচ্ছ। ওয়ালাউ তারা ইযিল মুজরিমুনা নাকিসু রুসিহিম, মাথা নিচের দিকে, চোখের পানি শেষ হয়ে রক্ত জারি হবে, আর গোশত কামড়াতে থাকবে নিজের হাতে, নিজের দাঁত দিয়ে নিজের গোশত চিবিয়ে বলবে হায় কি করলাম। ইয়াউমা ইয়াউজ্জু যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। মুহাম্মদুর রাসূলুল্লাহর জিন্দেগির কেন গ্রহণ করলাম না, মুহাম্মদুর রাসূলুল্লাহর ইত্তেবা কেন করলাম না, এই কথার আফসোস বর্পা হবে গোটা হাসরের জমিনের উপরে। নেক আমল করার জন্য আল্লাহ পৃথিবীতে আরেকবার যাওয়ার সুযোগ দাও। এগুলো কেন শুনে দিল আমাদেরকে আল্লাহ তাআলা? এখন থেকে নেক আমল করো, যে নেক আমলের জন্য গোশত হাড্ডি থেকে চিবাইতে থাকবা। কোরআনের আয়াত সূরা নূরের ভিতরে, সূরা ফুরকানের ভিতরে। গোশতকে হাড্ডি থেকে চিবিয়ে বলবে যে কথা, সেই কথাকে আল্লাহ এইভাবে বলতেছে কোরআন শরীফে। ইয়াউমা ইয়াউজ্জু যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা কেন করলাম না? তো এখন কেন করতেছে না? আমরা যেন শিক্ষা গ্রহণ করি। আসুন, বুদ্ধিমান তো তারাই যারা পৃথিবী থেকে বিদায় হওয়ার আগে, আল্লাহর কাছে যাওয়ার আগে, যারা আল্লাহ যে সমস্ত প্রশ্ন কিয়ামতের জমিনে করবে সেগুলোর প্রস্তুত হয়ে গিয়েছে। কবরে কি প্রশ্ন হবে সেগুলোর উত্তর কি তৈরি হয়েছে? কি করে হাসো, কি করে হাসো, কি করে আমরা ঘুমাই, আমি আমাকে বলি, আপনি আপনাকে বলে। যে 5টা প্রশ্নের জবাব না দেওয়া পর্যন্ত কিয়ামতের জমিনের উপরে কোনো বনি আদমের পা কদম হেলতে দিবে না আল্লাহ তাআলা। লা তাজুল কদমা ইবনে আদম হাত্তা ইউসআলা আন খামস আন উমরিহি ফিমা আফনা। বল হায়াতের কোথায় বরবাদ করি আসছ? হায়াতের এক এক জর্রা, হায়াতের অংশের এক এক মুহূর্তের জবাব দে। কে যেতে পারবে? আমি তো পারবো না, আপনি পারবেন কিনা নিজের জিজ্ঞাসা করেন। 80 বছরের, 60 বছরের, 50 বছরের হায়াতের মুহূর্তের জবাব আল্লাহর পেশ করা সহজ হবে? প্রথম প্রশ্নই তো শেষ। ওয়ান শাবাবিহি ফিমা আবলা, যৌবন হায়াতের কোথায় লাগাইছিলি? সবচেয়ে দামি হায়াতের উপর 2 প্রশ্ন। ওয়ান মালিহি মিন আইনা ইকতাসাবাহু ওয়া ফিমা আনফাকাহু, সম্পদ মাল কিভাবে অর্জন করেছিলি, মালের ভিতরে কি কি হারাম ছিল, কোন কোন পথে করেছিলি, কোন সন্দেহজনক জিনিস গ্রহণ করেছিলি। সুদের ইমামতি করো, প্রত্যেকদিন হজ করো, হজের কাপড়ের ভিতরে সুদ হারাম, মানুষের অত্যাচার, জুলুম, মানুষের সম্পদ লুণ্ঠন করা। সে বলে লাব্বাইক, আর মালায়েকেরা বলে লা লাব্বাইক। তুই লাব্বাইক বলিস না, তোর কাপড় হারাম, তোর পাগড়ি হারাম, তোর এহরামের কাপড় পর্যন্ত হারাম। তোর কিসের লাব্বাইক? লা লাব্বাইক, আকাশ থেকে আওয়াজ আসে। হজের জন্য এহরাম করে হারাম মাল দিয়ে উমরা করে প্রত্যেক বছর। যত উমরা করতেছে তত গুমরা হচ্ছে, হারাম যে। সুতরাং মাল কিভাবে অর্জন করেছিলি আর কোন পথে মাল ব্যয় করেছো, আল্লাহর কাছে প্রত্যেকটা দানার হিসাব দাও। প্রত্যেকটা পাউন্ডের নয়, প্রত্যেকটা পেন্সের হিসাব দেয়া লাগবে। আল্লাহু আকবার। ওমা আমেলা মা জালিম, কতটুকু আমল করেছিলা, যতটুকু জেনেছিলা। খুদার বান্দারা, আমার কানের ভিতরে কি আওয়াজ, আল্লাহ তাআলার কোরআনের কি আলেম পৌঁছে দেওয়া হয়েছিল, আমার কান সাক্ষ্য দিবে কিয়ামতের মাঠে। আমি ভুলে গেলে কি হবে? আসো আজকের আয়াত থেকে আমরা কি শিখলাম? শিখলাম এই যে কিয়ামত যে সংগঠিত হবে এই বিষয়ের উপরে সন্দেহের কোনো গুঞ্জাইশ নাই। আমরা তো ইমানেই আনছি এটার উপরে, সব তো ইমানের এক ইমান। কি ইমান আনছ? আখিরাতের প্রতি কি আমাদের ইমান নাই? ওয়াল ইয়াউমিল আখির, আখিরাতের প্রতি আল্লাহ আমরা ইমান আনলাম। এরপরে
কিয়ামত বেশি দূরে না নিকটে? আল্লাহ তাআলা কোরআন শরীফে বলে কি, ওয়াস্তামে ইয়াউমা ইউনাদিল মুনাদি মিন মাকানিন করিব। আল্লাহ কত তোমাদের একবারে নিকটে ইসরাফিলের আওয়াজ শোনা যাবে, যেন এখান থেকে আওয়াজ হচ্ছে। এই কথা পর্যন্ত সূরা কাফের 41 আয়াতে আল্লাহ বলে দিচ্ছে। ইয়াউমা ইয়াসমাউনা আস-সায়হা বিল হক যালিকা ইয়াউমুল খুরুজ। এরকম প্রচণ্ড আওয়াজ শুনবি যে তোর কানে মনে হবে যে আওয়াজ এখান থেকে উঠতেছে। আল্লাহ তাআলা সেটা পর্যন্ত কোরআন শরীফে বলে, যালিকা ইয়াউমুল খুরুজ, আজকে বের হয়ে যাওয়ার দিন, কবরের থেকে এক আওয়াজে বের করে ফেলবে। তো সেই দুর্বহ অসহ্য একটা দিন যে আসতেছে, কোনো সন্দেহ আছে? আজকে আমরা শিখি ওই ভয়াল দিনটা তো হঠাৎ এসে যাবে, হঠাৎ পৃথিবী কাঁপতে শুরু করবে, হঠাৎ এক আওয়াজ শোনা যাবে, লোকেরা বিতণ্ডা করবে, কি হচ্ছে, কি হয় নাই, ইসরাফিলের আওয়াজ শোনা যাচ্ছে। আওয়াজটা বড় হতে 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 ভয়ঙ্কর রূপ নেবে এবং 40 বছর পর্যন্ত শুধু আওয়াজ জারি থাকবে, এক নিঃশ্বাসের আওয়াজ থাকবে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। কি ফেরেশতা এগুলো! একটা নিঃশ্বাস, একটা ফুঁজে দিবে, আকাশ জমিন বরদাস্ত করতে পারবে না। আমরা আজকে শিখে নিলাম কিয়ামতের মাঠে যে উঠতে হবে, কোনো সন্দেহ নাই। আর সেই দিন কি কি প্রশ্ন হবে, কি আমল করেছিলাম সব কিছু তো আমল হয়ে যাবে। আমল নামায় কিছু সৃষ্টি করে যাই আল্লাহর কাছে দেখানোর জন্য, যে আমল করার জন্য ফিরে আমরা আল্লাহর কাছে আবার চাইবো যে আল্লাহ পৃথিবীতে আরেকবার আমাদেরকে যেতে দাও না, আমরা তো ভুল করে এসেছি, আর করব না। আল্লাহ এখন পৃথিবী কি আর আছে? এটাকে আরেকবার ট্রায়াল করার সুযোগ আছে। হায়াত তো একটাই, এটাকে যদি বরবাদ করো, বরবাদেই। সুতরাং আল্লাহর সামনে যে বিচারের সামনে যাওয়ার জন্য কি প্রস্তুতি আমি গ্রহণ করেছি। আজকে পৃথিবী হলো প্রস্তুতি গ্রহণ করার। আর দুনিয়া মাজরাতুল আখিরাহ। আসুন, মানুষেরা তাদের পরিণতি সম্পর্কে আজ আমাদেরকে কিসে ভুলিয়ে রেখেছে। আল্লাহ নাম ধরে বলছে দুনিয়া। দুনিয়া কি? দুনিয়া 8টা বস্তু। সূরা তওবাতে বলে দেওয়া আছে, বলেন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা ওয়া তিজারাতিন তাখশাউনা কাসাদাহা ওয়া মাসাকিনু তারদাউনাহা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহ। তোমরা কি আল্লাহর চাইতে এগুলাকে ভালোবাসছিলা? পিতামাতা, ছেলে মেয়ে, স্ত্রী পরিজন, আত্মীয় স্বজন, সম্পদ, ব্যবসা, চাকুরি, বাড়িঘর, সব কিছুর নাম ধরে আল্লাহ বলছে মাতাউল হায়াতিদ দুনিয়া। আল্লাহকে এগুলোই ভুলাইছে। আগে বলেছি এগুলার নাম দুনিয়া নয়, এগুলো যদি আল্লাহরে ভুলাই দেয় এগুলা দুনিয়া। আল্লাহর চাইতে, রসুলের চাইতে, দিনের চাইতে, এই 3টাকে এক জায়গাতে আর 8টা এক জায়গায়। 3টার ভিতরে একটাই মূল, দিন। আল্লাহকেও তুমি দেখছো না, রসুলও এখন নাই, আছে তো শুধু দিন। আমি কি আল্লাহ তাআলার দিনকে অগ্রাধিকার দিয়েছি? আজকের নাজাতের সবচাইতে মৌলিক কারণ দিন কো তরজিহ দেয় না, দিন কো তরজিহ দেয় না। এটা মাওলানা মওদুদির শব্দ। তোমরা আখিরাতকে প্রাধান্য দাও, আখিরাতকে প্রাধান্য দাও। সুতরাং আসুন, আজকে দুনিয়া এবং আখিরাতের যে দ্বন্দ্ব চলছে, আমরা আখিরাতকে প্রাধান্য দিই। এরপর সব কিছু যেদিন বুঝে আসবে, সেদিন তো বুঝ কোনো কাজে আসবে না। সেদিন শুধু বলবে ইয়া লাইতানি কুনতু তুরাবা। গাছপালা যেরকম মাটি হয়ে গেল, আল্লাহ আমি যদি মাটি হয়ে যেতাম। মাটি হওয়ার তো কোনো উপায় নেই। খালিদিনা ফিহা আবাদা। জান্নাতে গেলেও চিরস্থায়ী, জাহান্নামে গেলেও চিরস্থায়ী। পৃথিবীতে আবার আসার জন্য আকুতি করলে কি হবে? এক মুহূর্ত হায়াত চাইলে কি হবে? হায়াত তো আর পাওয়া যাবে না, হায়াত চলেই যাচ্ছে। কি দামি হায়াত পৃথিবীর জীবন। নেক আমল করে যাই, আর কিছু নেক আমল কবরে চলে যাওয়ার পরেও যেন জারি থাকে। 3টা আমল নামার ভিতরে যে কোনো একটা হলেও করেন। ইযা মাতাল ইনসানু ইয়ানকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাস। মানুষ যখন মরে যায়, আমল বন্ধ হয়ে যায়, 3টা জিনিসের আমল জারি থাকে। সাদাকাতিন জারিয়াতিন, এমন কাজ করেছে যেটার দ্বারা মানুষ উপকৃত হয়। সদকায়ে জারিয়া, একটা মসজিদ বেঁধেছে, মসজিদের জন্য কিছু টাকা দিয়েছে। সদকায়ে জারিয়া করো, সদকায়ে জারিয়া একটা আমল, ক্ষুদ্র আমল হলে করো। একটা টিউবওয়েল হলে বসাই দাও বাড়িতে, এলাকাতে, জনপদে। ওর থেকে যত লোকে পানি খাবে সওয়াব পেতে থাকবে। মসজিদের জন্য একটা মুসল্লা কিনে দাও। সাদাকাতিন জারিয়াতিন ওয়া আমালিন ওয়া ইলমিন ইউনতাফাউ বি। তোমার ইলমের থেকে যদি মানুষ উপকৃত হয়, আজকে কথা বলতেছি আমি, আপনারা
আল্লাহর দিনের জন্য কথা বলতেছেন, কথা এগুলো কিয়ামত পর্যন্ত তোমার জন্য জারি থাকবে। ইউটিউবে আজকে মানুষ নাই, আব্দুল্লাহ জাহাঙ্গীর পৃথিবীতে নাই, তার কথাগুলো তো পৃথিবীতে রয়ে গেল। সে কথাগুলো শুধু রয়ে যায় না, সেই কথাগুলো দাওয়াত দিচ্ছে পৃথিবীর মানব জাতির, এখনো গোমরা মানব জাতিকে সচেতন করছে। এই এলেম কিয়ামতের দিন তার আমলনামা শুধু জারি হতে থাকবে, সেটাকে দেখানো হবে। ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, ওইরকম আওলাদ রেখে যাও যে আওলাদ আমার জন্য আমার কবরের পাশে দাঁড়াবে অথবা আমার জন্য দোয়া করবে। ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আমল করে যাই এবং আমল জারি রেখে যাই, এই তিনটার যে কোনো একটা দিয়ে আল্লাহ তাআলা আমাকে, আমার ভাইদেরকে, বোনদেরকে, আজকের উপস্থিতিকে কোরআন শরীফের সূরা কাফের এই আয়াত, ভয়াল আয়াত আমি আপনাদের সামনে পড়লাম। শুধু একটা শব্দ যদি আপনি বুঝেন, যালিকা ইয়াউমুল ওয়াইদ, আজ ওই দিন যেদিন শুধু আফসোস করতে থাকবা, সেই দিনটাকে যদি আমি বুঝে নিয়ে আগে থাকে সেই আফসোসের কারণগুলো কেন, তার থেকে বাঁচার উপায় কি, তাহলে আমার আজকের আলোচনা করা এবং শোনা সার্থক হবে। আল্লাহ তাআলা কোরআন শরীফের হেদায়েত দিয়ে আমাদেরকে, আমাদের ভাই বোনদেরকে, ও আল্লাহ সমগ্র পৃথিবীর মানব জাতিরে আল্লাহ তুমি সচেতন করে দাও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।